আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। জবাবে ভলকার তুর্ক বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি জানান, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে। এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও তিনি জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি চলছে। আজ আপিল নম্বর 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে গতকাল আপিল শুনানির চতুর্থ দিনে 70টি আপিল শুনানির মধ্যে 53টি আপিল মঞ্জুর করা হয়েছে। ইসির কর্মকর্তা জানিয়েছেন, গত 4 দিনে আপিলের শুনানি শেষে 203 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ আজ রংপুর সফরে আসছেন। এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সফরসূচিতে জানানো হয়েছে, অধ্যাপক আলী রিয়াজ আজ দুপুরে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ইমাম সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়া বিকেলে একই স্থানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন অধ্যাপক আলী রিয়াজ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌর শহরে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে প্রচার প্রচারণা, 10 মিনিটস ব্রিফ ভোটালাপ ও বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল, পৌরসভা ভবন চত্বর সহ গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে নির্বাচন সংক্রান্ত প্রচার প্রচারণা ও বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন বক্তব্য রাখেন। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 অবিলম্বে কার্যকর করতে গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ডক্টর মোহাম্মদ নুরুল আমিন এক প্রজ্ঞাপন জারি করেছেন। এই গেজেট প্রকাশের ফলে খুব শীঘ্রই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করবে বলে রংপুর নগরবাসী প্রত্যাশা করছেন। এর আগে গত বছরের 26 নভেম্বর পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশ করে সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে জয়পুরহাটের 5 বিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল 5 বিবি উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের গোপালপুর আলহাজ নজিব মণ্ডল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এতে প্রধান অতিথি ছিলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলায় জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। গতকাল পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লেখাপড়ার মান উন্নয়নে খোঁজ নেন। এ সময় জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ সহ আইন প্রয়োগে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের 11 জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে 72টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে সরকারি এই সংস্থাটি। এতে আদায় করেছে প্রায় 6.5 কোটি জরিমানা।
একই সময় ২১টি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে। রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নূর আলম অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, পরিবেশের সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।